হাই গাইস, ক্লাস 12 এর আমরা লাস্ট ধারক ধারকত্বের সেট 2 এর আমরা 4 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 5 থেকে করাবো। এই পার্টটির নাম হলো ধারকের সমবায়। এই পার্টটি খুব কনসেপচুয়াল একটি পার্ট। এই পার্টটা অবশ্যই দেখবে। প্রত্যেকটা অঙ্ক দারুণ অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্ক থেকে তোমার অনেক কিছু শেখা হয়ে যাবে, অনেক কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং এই টাইপের অঙ্কগুলো থেকে অনেক ধরনের তুমি অন্য চ্যাপ্টারে মানে অন্যান্য অঙ্ক এই ধারকত্ব নিয়ে ধারক নিয়ে করতে পারবে এবং খুব সুবিধা হবে মানে অঙ্কগুলো যদি ভালো মতো একবার রপ্ত করে নাও। ঠিক আছে, তো সেখানে অঙ্ক হলো এবং শিখে এবং করো। ওকে, আগের মতোই আমি এখানেও প্রত্যেকটা অঙ্ক পড়ব। সেট 2 এর অঙ্ক করাবো ধারকত্ব থেকে। লাস্ট আমরা সেট 2 এর 4 পর্যন্ত করেছি, আজকে 5 থেকে করাবো। ঠিক আছে, স্ক্রিনে আসবে, অঙ্কগুলো করবে আমার সাথে এবং তার সাথে অবশ্যই মন দিয়ে বুঝে নেবে। বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, অনেক সময় ক্যালকুলেশন যেগুলো মুখে করা যাবে আমি করে দেবো, যেগুলো করা যাবে না অবশ্যই আমি অ্যান্সার লিখে দেবো। ঠিক আছে, করে নেবে। ওকে, শুরু করি। চলো, প্রথম অঙ্ক দেখো। আজকে যেটা শুরু করব সেটা হলো অঙ্ক নম্বর 5 থেকে। ওকে, তাহলে অঙ্ক নম্বর 5 দেখো। অঙ্ক নম্বর 5-এ কি বলছে? 1 মাইক্রোফ্যারাড ও 5 মাইক্রোফ্যারাড এর দুটি ধারককে শ্রেণী সমবায়ে রেখে একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। মানে দুটো ধারক আছে, তাদেরকে 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে রেখে যুক্ত করা হয়েছে। ওকে, ব্যাটারি সংযোগ যখন বিচ্ছিন্ন করে ধারক দুটিকে সমান্তরালে যোগ করা হলো। ব্যাটারি নেই কিন্তু ধারক দুটি আছে এবং তাদেরকে সমান্তরালে যোগ করা হলো। ধারক দুটিতে আধানের পরিমাণ নির্ণয় করো। মানে তারপরে আধানের পরিমাণ কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো প্রথমত দুটো ধারক আছে, দুটো ধারক তোমাদের আছে হলো শ্রেণী সমবায়। ঠিক আছে, শ্রেণী সমবায়ে দুটো ধারক আছে। ওকে, সেই ধারক দুটো যে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে সেই ব্যাটারিটা হলো তোমার 10 ভোল্ট। ওকে, এবং ধারক দুটো আছে শ্রেণী সমবায় যুক্ত, একটা 1 মাইক্রোফ্যারাডের আর একটা হলো তোমার 5 মাইক্রোফ্যারাডের। ওকে, দুটো ধারক আছে, 1 মাইক্রোফ্যারাড 5 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এবার যদি আমি এখানে আধান দেখি তো আমি দেখবো যে আধান যদি কিউ যায়, কনসেপ্টগুলো দেখবে। আধান যদি কিউ যায় তো যেহেতু এটা ধারক দুটো শ্রেণীতে আছে অর্থাৎ এও যে আধান পাবে কিউ, এও সেই আধান পাবে কিউ। ওকে, তাহলে আমি যদি কিউ দিয়ে করি তাহলে আমি এর C1 ধারকত্ব, এর C2 ধারকত্ব, আমি যদি তুল্য ধারকত্বটা বের করে নিই, আমি টোটাল ভোল্টেজ ভি জানি, মানে টোটাল ভোল্টেজ অ্যাক্রস VA এটা যদি নিই, এটা যদি VB এটা নিই, এটা যদি VC নিই, আমরা কিন্তু VA মাইনাস VC ইকুয়াল টু 10 ভোল্ট বলতে পারি। মানে এই দুটো ধারকের অ্যাক্রসে ভোল্টেজটা জানি এবং এই দুটো ধারকের ইন্ডিভিজুয়াল আধান জানি কিউই হবে, কারণ শ্রেণীতে আছে। অর্থাৎ আমি যদি এখানে এই দুটো ধারকের তুল্য ধারকত্বটা বের করে নিই, সেই তুল্য ধারকত্বের ভোল্টেজটা এটাই থাকবে VA মাইনাস VC এবং সেক্ষেত্রে আধান কিউ থাকবে। তাহলে আমি যদি তুল্য ধারকত্ব বের করে তারপরে যদি আমি কিউটা বের করি যে সেই তুল্য ধারকে কতটি আধান থাকবে, সেই পরিমাণ আধানটাই কিন্তু ইন্ডিভিজুয়াল ধারকও থাকবে, কারণ ধারক দুটো শ্রেণী সমবায়ে আছে। তাহলে আমি আগে এই দুটো তুল্যটা বের করে নিই। যদি তুল্য করি শ্রেণীতে আছে মানে কি, তুল্য ধারকত্ব C ইকুয়াল টু হবে C1 C2 বাই C1 প্লাস C2, কারণ ধারকের ক্ষেত্রে রোধের উল্টো হয়। রোধের ক্ষেত্রে যেমন শ্রেণীতে যেটা হয়, ধারকের ক্ষেত্রে সমান্তরালে সেটা হয়। মানে রোধের ক্ষেত্রে শ্রেণীতে যোগ সমান্তরালে 1/1 আর ধারকের ক্ষেত্রে শ্রেণীতেই 1/1। ওকে, তাহলে 1 করলে এরকম হয় ফর্মুলা। তাহলে সেখান থেকে যদি বের করি তাহলে C1 কত 1 × 5/1 প্লাস 5, দ্যাট ইজ 5/5/6 মাইক্রোফ্যারাড। আপাতত মাইক্রোফ্যারাড রাখলাম। তাহলে 5/6 মাইক্রোফ্যারাড হলো ধারকত্ব, তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব যেই মুহূর্তে আমার বেরিয়ে গেল, এবার এই তুল্য ধারকত্বের মানে এই দুটোর বদলে যদি একটা ধারক নিতাম, তার ধারকত্ব যদি C হতো, দিস C ইজ ইকুয়াল টু 5/6 মাইক্রোফ্যারাড, তাই না? তো সেক্ষেত্রেও আধানটা তো কিউ হয়ে যেত। তো সো ইন দিস কেস যদি আমি আবার কিউটা বের করি, সো কিউ ইজ ইকুয়াল টু CV। তো C কত? এবার কিউ ইজ ইকুয়াল টু C কত? C হলো 5/6 মাইক্রোফ্যারাড ইন্টু V কত 10 ভোল্ট। দ্যাট ইজ যদি তুমি মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করো তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে অ্যান্সারটা কুলম্বে আসবে। আর যদি ফ্যারাড না করো তাহলে অ্যান্সারটা মাইক্রো কুলম্বে আসবে, তোমার ব্যাপার। ঠিক আছে, কারণ যদি এখানে 10⁻⁻6 নিয়ে নাও তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল কুলম্বে অ্যান্সার। তাহলে এখান থেকে অ্যান্সার হলো 5/6 ইন্টু 10⁻⁻, যাই হোক 5/6 ইন্টু 10টা যদি আলাদা করে দিই তাহলে 50/6 ইন্টু 10⁻⁻6 কুলম, দ্যাট ইজ 50/6 মাইক্রো কুলম। একই ব্যাপার। তাহলে এটা হলো তোমার কি বললো, এটা তোমার
বেরিয়ে গেল আধান। ওকে, কি পরিমাণ আধান থাকবে সেটা বেরিয়ে গেল। ওকে, থাকলো এটা 50/6 মাইক্রোকুলম। এবার আমার প্রশ্ন করেছে পরের পার্টটা দেখো, পরের পার্টে আমাকে বলেছে এবার ধারক দুটিকে সংযোগটা বিচ্ছিন্ন করেছি, বিচ্ছিন্ন করে ধারক দুটিকে সমান্তরাল সমবায়যুক্ত করেছি, তাহলে ধারক দুটিতে নতুন আধানের পরিমাণ কত হবে। এবার দেখো, যেহেতু প্রথম কথা হলো আমি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি, ওকে, সংযোগ যেই আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি মানে গোটা সিস্টেমটাতে আর আধানের পরিমাণ কোনোভাবে বাড়বে না। এরপরে কি করেছি, এরপরে হলো তোমার ধারক দুটিকে আমি নিয়েছি আবার সমান্তরাল সমবায়ে। ওকে, মানে এই অ্যান্ড এই 1 মাইক্রোফ্যারাড 5 মাইক্রোফ্যারাড। ওকে, যদি এই করি তাহলে আমি জানি এবার কি হবে, কিউটা ভাগ হয়ে যাবে, মানে কিউ কিন্তু এখানে Q1 হয়ে যাবে, এখানে Q2 হয়ে যাবে, কিউ আর সেম থাকবে না, বাট ভোল্টেজ কি থাকবে, নতুন ভোল্টেজ হবে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে নতুন ভোল্টেজটা আমাকে বের করতে হবে, C1 জানি, C2 জানি, আমাকে অ্যাক্রসের ভোল্টেজটা কিন্তু এবার বের করতে হবে, কারণ আর কোনো ব্যাটারি লেগে নাই যে ব্যাটারির জন্য আমার এখানে ভোল্টেজটা পাবো, ব্যাটারি সমান হবে, আমাকে এখন নতুন করে ভোল্টেজটা বার করতে হবে। এবার কি করে নতুন করে ভোল্টেজ বার করবো, আমি টোটাল কিউ জানি 50/6 মাইক্রোকুলাম, এটা টোটাল কিউ জানি এই সিস্টেমটাতেও, কারণ কিউ তো পাল্টাবে না। আবার আমি জানি যে এই যে ধারক আর এই যে ধারক এদের যদি আমি তুল্য ধারকত্ব বের করতে পারি, তাহলে সেই তুল্য ধারকত্ব আর এই আধানটা সেই তুল্য ধারকের মধ্যে থাকবে। তাহলে তুল্য ধারকের যদি আমি আধানটা তুল্য ধারকত্ব বের করতে পারি, তার সাথে টোটাল আধান যদি গুণ করি, তাহলে কিন্তু তুল্য ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ বেরিয়ে যায়। আর তুল্য ধারকের যে দু প্রান্তের বিভব প্রভেদ হবে সেটাই তো এই দুটো ইন্ডিভিজুয়াল মানে কানেকশনটার দু প্রান্তের বিভব প্রভেদ হবে, তাই না। তার মানে আমি এখানে আগে আমাকে এই দুটোর এবার সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব বের করতে হবে। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব C = কি, C1 + C2 দ্যাট ইজ 1 + 5 দ্যাট ইজ 6 মাইক্রোফ্যারাড। তাহলে দেখো এই সিস্টেমটা এখন তুল্য ধারকত্ব C হলো 6 মাইক্রোফ্যারাড, এই সিস্টেমটাতে আধান আছে Q 50/6 মাইক্রোকুলাম। তাহলে এই সিস্টেমটাতে যে ভোল্টেজটা হবে V = কি, Q = CV, তাহলে V = Q/C। সো এখান থেকে যদি করি V = Q/C, সো Q কত 50/6/C কত 6, দ্যাট ইজ ইকুয়াল টু 50/36 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল এই কানেকশনটার দু প্রান্তের বিভব প্রভেদ। যদি এই কানেকশনটা দু প্রান্তের বিভব প্রভেদ এবারে জেনে যাই আমি, তাহলে এবার ইন্ডিভিজুয়াল আধান বের করতে পারবো, কারণ ইন্ডিভিজুয়াল ধারকত্ব তো আমি জানি, C1 আর C2 তো জানি। তাহলে আবার ইন্ডিভিজুয়াল বিভব যদি আমি V জেনে যাই দু প্রান্তের, তাহলে এর ধারকত্ব যদি C1 মাইক্রোফ্যারাড হয়, তাহলে Q1 = কি C1V। তো C1 কত 1 মাইক্রোফ্যারাড ইন্টু V কত 50/36। যদি তুমি মাইক্রোকুলাম না চেঞ্জ করো তাহলে অ্যান্সারটা হয়ে গেল 50/36 মাইক্রোকুলাম। বুঝতে পারলে, তাই তো। আরেকটা হলো যদি Q2 বের করি, এটা অ্যান্সার দুটো ক্যালকুলেশন করতে হবে। 5 × 50/36, কেন, কারণ Q2 হলো C2V, V তো 50/36, তো এখান থেকে হলো 250/36। এবার এই দুটো ক্যালকুলেশন একটু দেখতে হবে। 50/36 করো তাহলে বেরোবে 1.38 ভোল্ট, 1.38 ভোল্ট। আর যদি 250/36 করো তাহলে তোমার বেরাবে হলো 1.38 খালি বেরাবে না, হ্যাঁ 38 Q তো মাইক্রোকুলাম, 1.38 মাইক্রোকুলাম বেরোবে। আর এখানে যদি Q2টা বের করো 250/36 যেটা হবে সেটা হবে 6.95 মাইক্রোকুলাম, 6.95 মাইক্রোকুলাম। ওকে, দেখো এই দুটো অঙ্ক একটু দেখে নাও। যদি কুলাম্বে করো তাহলে -10⁻⁶ এক্সট্রা নিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে, এই মানে সেট 2 এর অঙ্ক কিন্তু, হ্যাঁ একটু ব্রেন দিয়ে ভালো মতো ঠান্ডা মাথায় বুঝতে হবে কিন্তু। ওকে, যদি হয়ে গিয়ে থাকে তাহলে বলো, আমি সেকেন্ড অঙ্কে যাবো। সেকেন্ড অঙ্কটা আরও কঠিন, 6 নম্বরটা আরও ভালো করে বুঝতে হবে। মিটাই, চলো মিটালাম। ছয় নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্ক, মন দিয়ে পড়ো আগে। 6
6 নম্বর অঙ্ক বলছে এ ও বি দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 1 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড, দুটিকেই 12 ভোল্টের ব্যাটারির দ্বারা আহিত করা হলো। ধারক দুটিকে, মানে এবারে দেখো দুটো ব্যাটারি আছে তাদেরকে কিন্তু, মানে দুটো ধারক আছে তাদেরকে আগে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু আহিত করা হয়েছে, ওকে, আলাদা ইন্ডিভিজুয়ালি, ওকে। তো এবার ধারক দুটিকে সংযুক্ত করলে ওদের পাতের বিভব পার্থক্য কি হবে যখন এ এর ধনাত্মক পাত বি এর ধনাত্মক পাতের সঙ্গে যোগ করা হলো, আর এ এর ধনাত্মক পাত বি এর ঋণাত্মক পাতের সঙ্গে যোগ করা হলো। মানে কি? মানে হলো যে একটা ধারক আছে যার ধারকত্ব হলো 1 মাইক্রোফ্যারাড, আরেকটা ধারক আছে যার ধারকত্ব হলো 2 মাইক্রোফ্যারাড, ওকে। এবার প্রশ্ন হলো দুটোকে আহিত করব কি দিয়ে? 12 ভোল্টের ব্যাটারি দিয়ে। যদি একে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আহিত করি উইথ 12 ভোল্ট, তাহলে এখানে যে আধানটা যাবে সেই আধানটা Q1 ইজ ইকুয়াল টু হবে হলো Q ইকুয়াল টু CV, C and V দ্যাট ইজ 1 into 12 দ্যাট ইজ 12 মাইক্রো কুলাম, ওকে। আর এটা যদি তাই করি তাহলে এখানে দাঁড়াবে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে যদি আমি কানেক্ট করে দিই তাহলে এখানে দাঁড়াবে Q2 ইকুয়াল টু 12 দুগুণে 24 মাইক্রো কুলাম। দেখো বুঝতে পারলে কি? 12 ভোল্ট আর মাইক্রোফ্যারাড গুণ করলাম, মানে 10 to the minus 6 থেকেই গেল, সো মাইক্রো কুলাম একবারে করলাম, হয়ে গেল। এটা আমরা প্রথমে করলাম। নেক্সট কাজ কি করেছি? ধারক দুটিকে এবার আহিত করার পর একে অপরের সঙ্গে যুক্ত করেছি। কিভাবে যুক্ত করেছি? ধনাত্মক এ ধনাত্মক পাতের সাথে বি এর প্রথমে ঋণাত্মক পাত, তারপরে এ ঋণাত্মক পাতের সাথে বি এর ধনাত্মক পাত যোগ করেছি, ঠিক আছে? ছবিটার মধ্যে দেখবে কি করেছি। বলেছে এ নিলাম, এ, ওকে। এতে প্রথমে গেছে কত? এর আধান কত? Q1 ইকুয়াল টু 12 মাইক্রো কুলাম। দ্যাটস মিন এখানে আছে +12, তো এখানে আছে -12। জানো তো ধারকের কনসেপ্টে যে ধারকে কি হয়, যে আধানটা আহিত হয় তার পাশের প্লেটে তার নেগেটিভ আধান হয়, আবিষ্ট হয়, ওকে। এখানে কিন্তু আধানের মানে মানে যে ভাগটা হচ্ছে এখানে প্লাস মাইনাস, এটা আমাদের একটু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো এই কনসেপ্টটাও কিন্তু নতুন একটা, এই কনসেপ্টটা নিয়ে নাও, অঙ্কটার সাথে তুমি কনসেপ্টটা পেয়ে যাচ্ছ। থিওরিতে এই কনসেপ্টগুলো অনেক সময় স্কিপ হয়ে যায়, পাওয়া যায় না, এই অঙ্কের মাধ্যমে নিয়ে নাও, খুব দারুণ কনসেপ্ট। যে এবার আমি কি করেছি, মানে একটা ধারককে যদি আমি মানে আধান যদি জানি যত, সেই আধানটার মানে হলো তার একটা প্লেটে পজিটিভ হলে আর একটা প্লেটে কিন্তু নেগেটিভ, ওকে। এবার ধরলাম এদিকে 12 কুলাম হলে এদিকে -12 কুলাম। সিমিলারলি আর একটা যে ধারক আছে তার যদি এদিকে সেকেন্ডটা, এটা 1 মাইক্রোফ্যারাড বলা, তার যদি এদিকে +24 মাইক্রোকুলাম হয়, তার মানে এই প্লেটে আছে কিন্তু -24 মাইক্রোকুলাম। এবার এরা দুটোকে জয়েন করে দিলাম, ওকে। যেই এই দুটো জয়েন করে দেব সাথে সাথে আধানটা কিন্তু ডেভিয়েশন স্টার্ট হয়ে যাবে এবং তারপরে বিভব পার্থক্য দেখবো দু প্রান্তে। তো তাই বলেছে কি এ আর বি এর ধনাত্মক পাতে যোগ করা হলো এবং হ্যাঁ ওদের ওই সংযুক্ত করলে ওদের পাতের বিভব পার্থক্য কী হবে, হ্যাঁ এই দু প্রান্তের বিভব পার্থক্য আমি চেক করব কী হবে, ওকে। তো প্রথমত এই প্লেটের এটা সি হলো কত 2 মাইক্রোফ্যারাড, ওকে। তো এই যদি ধারক নিই, এবার এখানে যদি আমি বিভব পার্থক্য বের করি এই সিস্টেমটার, তাহলে কী করে বের করবো? আমরা একটাই ফর্মুলা জানি, Q ইকুয়াল টু CV, ওকে। সো V ইজ ইকুয়াল টু Q বাই C। তার মানে এখানে আমাকে দেখতে হবে মোট আধান কত, এই সিস্টেমটার মোট আধান কত দেখতে হবে, আর দেখতে হবে যে এখানে এই সিস্টেমটার তুল্য ধারকত্ব কত। এবং মোট আধান বের করার টেকনিক শোনো, হয় তুমি পজিটিভটা নেবে অথবা পজিটিভটাই নেবে সবসময়, যে এই পজিটিভ যে প্লেটটা সেটা কি পরিমাণ আধান নিচ্ছে বা এটাও নিতে পারো, কিন্তু চিহ্ন মানে টোটাল আধানটা আমার ইম্পর্টেন্ট। এটা যদি +12 হয়, এটা যদি +24 হয়, তাহলে পুরো সিস্টেমটাতে মোট আধান কিন্তু হলো +24 + 12, দ্যাট ইজ Q1 + Q2। মানে এটা কনসেপ্টটা নিয়ে নাও যে এখানে Q1 যদি প্লাস হয় এখানে -Q1 হয়, এখানে Q2 যদি -Q2 হয়, তাহলে সিস্টেমটার মোট চার্জ বলতে বোঝায় Q1 + Q2,
আবার আরেকটা কনসেপ্ট পরেরটা বুঝাচ্ছি। তাহলে এখানে মোট চার্জ নেগেটিভ প্লেটটা দরকার, নেগেটিভ প্লেটে কিন্তু মোট চার্জ কিন্তু ইয়ে দেখো -12 -24 মানে 36, ঠিক আছে। কিন্তু আমি এখানে সবসময় পজিটিভ নেব, পজিটিভ ভ্যালু নেব, ঠিক আছে, কারণ তোমার +24 এদিকে আর এখানে +12, ঠিক আছে, যেটা আমার বেশি সেখান থেকে আধানটা কমের দিকে যাবে। সবসময় আধানের যে বন্টনটা হবে সেই বন্টনটা প্রথমে বন্টন হবে দিয়ে টোটাল আধান দিয়ে তারপরে আধানটা ভাগ হবে। তো আধান 24 যেহেতু প্লাস, এখান থেকে আধান 12 দিকে যাবে, +12 দিকে যাবে, ঠিক আছে। তো সবসময় প্লাস থেকে, যেহেতু প্লাসটা বেশি বড়, প্লাস থেকে এগোবে, সেই জন্য টোটাল আধানটা প্লাসের হিসাবেই নেব। তো +24 +12 দ্যাট ইজ ইকুয়াল টু 36 টোটাল আধান। আর এটা কি দুটো সমান্তরাল আছে, 2 + 1 মানে 3, যেহেতু মাইক্রোফ্যারাডে নিলাম তাহলে 3 × 36। সো যেহেতু কুলাম কিউটাও মাইক্রোফ্যারাডে, মাইক্রোকুলাম্বে, সিটাও মাইক্রোফ্যারাডে, দ্যাট ইজ মাইক্রো কেটে 12 ভোল্ট। ওকে, দ্যাটস মিন এর দু প্রান্তের বিভব 12 ভোল্ট থাকবে। এবার আমার প্রথমে যে ব্যাটারি দিয়ে কানেকশন করেছিলাম সেটাও 12 ভোল্টে ছিল, এক্ষেত্রে 12 ভোল্টই থাকলো। নেক্সট কানেকশনটা দেখো, নেক্সট কানেকশনটা যদি আমি ওপরটা মিটিয়ে করি, এটা একটু মন দিয়ে শিখবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যে নেগেটিভ থাকলে কি হয় এই কনসেপ্টটা নিয়ে নাও। যে ধারক নিলাম +Q, এটা একবারে ভ্যালু দিচ্ছি +12 -12, কানেক্ট উইথ -24, ঘুরিয়ে দিলাম এটাকে আর এদিকে +24। ওকে, যদি ঘুরিয়ে দিই এই দু প্রান্তের বিভব প্রভেদ বের করবো। তাই বলছি তো যে প্রথমটার সাথে 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড, প্রথমটা পজিটিভের সাথে এবার দ্বিতীয়টা নেগেটিভ কানেক্ট করেছি। তাহলে এতেও যদি আমি কিউ বের করতে চাই, মানে ভি বের করতে চাই, ভি বের করবো, এখানে বিভব প্রভেদ বের করবো, VA - VB যদি বলি, তাহলে ভি বের করবো, সেই V = Q/C। দিস কিউ অলসো দ্য টোটাল চার্জ অফ দ্য সিস্টেম। ওকে, এক্ষেত্রেও দেখো সব থেকে বড় কে আগে দেখবো, +24। সো এখান থেকে আধান বন্টনটা হবে মাইনাসের দিকে। তাহলে আমি এই প্লেটের ভ্যালুটা দেখবো, এই প্লেট দেখবো না, ঠিক আছে। যেদিকে বেশি আছে, যেদিক থেকে বন্টনটা হবে সেদিকটা ভ্যালুটা দেখবো, তাহলে টোটাল চার্জ পেয়ে যাবো। কারণ তাহলে এখানে +24, এখানে -12, তাহলে টোটাল আধান কত, +24 -12, দ্যাট ইজ ইকুয়াল টু 12। ওকে, আর সি কত, সি তো তুল্য ধারক কত, সি ইকুয়াল টু কত, 1 + 2 দ্যাট ইজ 3, দেয়ারফর ভি ইকুয়াল টু Q/C দ্যাট ইজ ইকুয়াল টু 12/3, তাই তো 12, হ্যাঁ 12/3 দ্যাট ইজ 4 ভোল্ট। ওকে, দুটো মাইক্রোকুলাম, 12 মাইক্রোকুলাম, 3 মাইক্রোফ্যারাডে, অর্থাৎ 4 ভোল্ট। তার মানে যদি আমি পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করি তাহলে অ্যান্সার 12 ভোল্ট বেরোয়। আর যদি পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে পজিটিভ কানেক্ট করি তাহলে অ্যান্সার বেরোয় 4 ভোল্ট। এই কনসেপ্টটা কিন্তু নিয়ে নাও, প্রচুর MCQ করতে সাহায্য করবে, কিন্তু এই কনসেপ্টটা, যে যদি দুটো ধারক উইদাউট এনি ব্যাটারি কানেকশন থাকে তার মধ্যে যে আধান বন্টনটা হবে সেই আধান বন্টনটা টোটালটা করবো কি করে, যদি সবসময় বেশির দিকটা দেখবো, বেশি হাইয়েস্ট আধান কোন দিকে আছে সেই প্লেটটার সাথে টোটাল কানেক্ট করবো, মানে কাউন্ট করবো, তাহলে সেটাই হলো টোটাল আধান। ওকে, চলো নেক্সট অঙ্কে যাবো, দেখে নাও এটা। ওকে, মিটাচ্ছি। ওকে, কে গেল, বাপরে এত বড় বড় অঙ্ক, এত কনসেপ্ট, বাপরে কত বড়, 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও হয়ে গেল তো মুশকিল হয়ে গেল। পুরোটা নাও হতে পারে আজকে, ঠিক আছে, আজকে পুরো সপ্তাহে অঙ্ক নাও করাতে পারি, কারণ ভিডিও বিশাল বড় হয়ে যাবে। আমি দেখছি, নইলে সেকেন্ড পার্ট করবো এটা আবার, হ্যাঁ, ধারক সবাই নিয়ে। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক দেখো, প্রবলেম নাম্বার 7। এখানে কি বলছে, এখানে এবার একটা চিত্র দিয়ে দিছে, যে চিত্রটা আমার অঙ্কে তো উঠবে না, চিত্র আঁকা সম্ভব না, তো সেটা বোর্ডে দেখবে। আপাতত অঙ্ক বাকি লেখাগুলো পড়ে নাও। কি বলছে, যে চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রতিটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, মানে একটা চিত্র আছে যার অনেকগুলো ধারক আছে, কম্বিনেশন আছে, যার প্রত্যেকটা ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। ওখানে পি আর কিউ একটা বিন্দু আছে, দেখে নাও ছবি। ওকে, দেখো পি অ্যান্ড কিউ, এই হলো বিন্দু, পি থেকে যাচ্ছে গিয়ে এইখানে একটা ধারক লাগলো। ওকে, নেক্সট এখানে গিয়ে একটা ধারক লাগলো, গিয়ে এখানে গিয়ে একটা ধারক লাগলো, গিয়ে এখানে গিয়ে আবার একটা ধারক লাগলো,
গিয়ে এখানে একটা ধারক লাগলো, এখানে একটা ধারক লাগলো, এখানে একটা ধারক লাগলো, তাই তো? হ্যাঁ, ব্যাস। এবার প্রত্যেকটা 1 মাইক্রোফ্যারাড, 1 1 1 1 1 1, প্রত্যেকটা 1 মাইক্রোফ্যারাড। তো বলছে পি আর কিউ এর তুল্য ধারকত্ব কত, ঠিক আছে? তো সিম্পল করবো। কীভাবে করবো? প্রথমে দেখো, একেবারে তো করা যায় না, প্রথমে এই দুটো প্রান্ত নিই, একটা করে প্রান্ত শিফট করবো, মনে করো এটা নাম দিলাম এ আর বি। আগে এ আর বি এর অ্যাক্রসে যদি আমি তুল্য ধারকত্ব বের করি, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু কী হবে? প্রথমে দেখো এ আর বি যদি অ্যাক্রস করি, তাহলে এখান থেকে দেখো আধান কোনো ভাগ হচ্ছে না একদম, তার মানে এই তিনটা আছে শ্রেণীতে। ওকে, এই তিনটা শ্রেণীতে, তার সাথে এই দুটো প্রান্তের, মানে এটা হলো সমান্তরালে কানেকশনটা এরকম। দেখো এরকম কানেকশনটা, এটা এ এটা বি, তাহলে এই দুটো শ্রেণী, তিনটা শ্রেণীতে এটা সমান্তরালে। তাহলে তিনটা যদি শ্রেণীতে থাকে তাদের তুল্য বের করে নিয়ে আগে তাদের তুল্য যদি সি ধরি, তাহলে 1/c ইকুয়াল টু 1/1 প্লাস 1/1 প্লাস 1/1, দ্যাট ইজ ইকুয়াল টু 1 লসাগু 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 3/1, দ্যাট ইজ c ইকুয়াল টু 1/3। ওকে, নেক্সট এর সাথে এই 1টা শ্রেণীতে, তো ফাইনাল c ড্যাশ ইকুয়াল টু হবে 1 প্লাস 1/3, দ্যাট ইজ 3 লসাগু 3 × 3 প্লাস 1 4/3। ওকে, তাহলে 4/3 বেরোলো এতটা। তাহলে পরেরটা ইমপ্লাইজ করে মিটাতে হবে, কিন্তু হ্যাঁ, মিটিয়ে চলতে হবে। তাহলে আমি চলে গেলাম এবার এইখানে, এইটা মিটে গেল, এ আর বি এর অ্যাক্রসে হয়ে গেল তোমার 1 নয়, আর এ আর বি এর অ্যাক্রসে হয়ে গেল 4/3। ওকে, তুমি ইমপ্লাইজ করে করবে, আমি মিটিয়ে দিলাম। তাহলে ওই দিকটার হয়ে গেল। এবার এই দুটো পয়েন্টে চলে আসো শিফট করে। ওকে, এবার এই দুটো পয়েন্টে যদি আসো, এই দুটোর মধ্যে আর কিছু নয়, মানে এই দুটো পয়েন্টে বের করা আর এই দুটো পয়েন্টে বের করা একই। তাহলে এবার পি কিউ এর ফাইনালি বের করছি। তাহলে এখানে সি ডবল ড্যাশ যদি নাম দাও, তার আগে দেখো এই তিনটা আমার শ্রেণীতে, এই তিনটা শ্রেণীতে আগে বের করে নিই। তাহলে এখানে সি ইকুয়াল টু কী হবে? 1/c ইকুয়াল টু, এখানে ধরলাম, হ্যাঁ আমি নামগুলো একই রকম দিচ্ছি, গুলাবে না কিন্তু। এখানে তুমি আলাদা নাম দিতে পারো, 1/c1 দিলাম। তাহলে 1/c1 ইকুয়াল টু 1/1 প্লাস 1/4/3 প্লাস 1/1, কারণ তিনটা শ্রেণীতে। তো 1/1 প্লাস 3/4 প্লাস 1/1, তো লসাগু নিলাম 4 প্লাস 3 প্লাস 4, তাহলে 4 4 8 3 8 9 10 11, 11/4। তাহলে এই তিনটে মধ্যে 11/4 তার সাথে সমান্তরাল, তাহলে 11/4 প্লাস 1, তাহলে 4 লসাগু 11 প্লাস 4, তাহলে 11 4 15, 15/4। ও সরি, এটা উল্টাতে হবে তো, সরি। তাহলে 4/11, 11/4 উল্টো হলো, C1 ইকুয়াল টু হবে 4/11, আর 4/11 মানে এখানে হবে 4/11, তার মানে লসাগু হবে 11, তাহলে 4 প্লাস 11, তাহলে 15/11 মাইক্রোফ্যারাড। তাহলে কী দাঁড়ালো? তুল্য ধারকত্ব 15/11 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? সহজ অঙ্ক ছিল একটু। অঙ্ক নম্বর 7টা মিটিয়ে দিই, করে নাও টুক করে, দিয়ে আমরা অঙ্ক নম্বর 8-এ ঢুকবো। ওকে, মিটিয়ে দিলাম। অঙ্ক নম্বর 8-এ দেখো, পড়ো। অঙ্ক নম্বর 8-এ বলছে 2 মাইক্রোফ্যারাড এবং 8 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করে 100 ভোল্ট বিভব পার্থক্যে রাখা হলো। মানে আবার দুটোকে আগে শ্রেণীতে যুক্ত করব আগে, বাহ, তারপরে 100 ভোল্ট বিভবের পার্থক্যে রাখবো। আচ্ছা, তারপরে বলছে 1 নম্বর, সমবায়টির মোট আধান কত, প্রতিটি ধারকের আধান কত, প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। একদম সোজা অঙ্ক, এটা একদম পাতি অঙ্ক দিয়ে দিচ্ছেন, করো। অঙ্ক নম্বর 8, 2 আর 8 মাইক্রোফ্যারাডের দুটো ধারককে শ্রেণীতে যুক্ত করেছি। 2 মাইক্রোফ্যারাড আর 8 মাইক্রোফ্যারাড, তাই তো? 2 মাইক্রোফ্যারাড 8 মাইক্রোফ্যারাড যুক্ত করা হয়েছে 100 ভোল্ট ব্যাটারির সাথে, 100 ভোল্ট। আচ্ছা, 100 ভোল্ট ব্যাটারি মানে এর এই দু প্রান্তের ভোল্টেজ সমান, পুরোটা না, ইন্ডিভিজুয়ালি না, কিন্তু পুরোটা দু প্রান্তের টোটাল ভোল্টেজটা 100, ইন্ডিভিজুয়ালি আলাদা, আর আধান কিন্তু সেম, এরও যা কিউ এরও তা কিউ। তাহলে আধান সেম হলে সেই আধানটা বের করার জন্য এই দুটাকে তুল্যটা বের করে নিই, তাহলে সুবিধা হবে। তুল্য যদি বের করি, তাহলে সি ইকুয়াল টু হবে 2 × 8/2 প্লাস 8, দ্যাট ইজ 16/8 × 2 = 10, দ্যাট ইজ 1.6 মাইক্রোফ্যারাড।
এটা 1.6 মাইক্রোফ্যারাড তুল্য যদি হয় তাহলে এখান থেকে কিউটা ইজিলি বেরিয়ে যাবে, কিউ ইকুয়াল টু সি ভি। তো সি কত, সি হলো 1.6, ভি কত 100। তাহলে যেহেতু মাইক্রোফ্যারাড ইউজ করছি তাহলে অ্যান্সারটা বেরোবে 160 মাইক্রো কুলাম। এটা কিউ বেরিয়ে গেল। তাহলে ইন্ডিভিজুয়াল কিউটা বেরিয়ে গেল। এবার প্রশ্ন কি বলেছে, সমবায়টির মোট আধান কত? এটাই তো 160 মাইক্রো কুলাম, তাই না? হ্যাঁ, তাহলে 160 মাইক্রো কুলাম হলো সমবায়টির মোট আধান। এর আধান তো সেম, টোটালটা তো সেম আধান হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রতিটি ধারকের আধান কত? এটা করতে হবে। প্রতিটি ধারকে যদি আধান বের করি তাহলে প্রতিটি Q1, ও সেমই তো, সেই প্রতিটি শ্রেণী সমবায় কি কিউ আধান, দুটোই কিউ আধানই পাবে, তো এটাই 160 মাইক্রো কুলাম, তাই না? টোটাল আধানও যা, প্রত্যেকটা আধানও তাই। ওকে, নেক্সট, প্রতিটি ধারকের দু প্রান্তের বিভব পার্থক্য কত? এটা ইম্পর্টেন্ট। এই যদি নিই VA মাইনাস VB VC তাহলে কত হবে? সিম্পল, VA মাইনাস VB ইকুয়াল টু হবে Q ইকুয়াল টু CV, তাহলে V ইকুয়াল টু Q বাই C। সো VA মাইনাস VB হবে Q বাই C1। Q কত 160 মাইক্রো কুলাম, আর C1 কত, C1 কত 2 মাইক্রোফ্যারাড। তো 2 2 2 8 80 ভোল্ট। দুটো মাইক্রো কেটে গেল, শুধু ভোল্ট একক। নেক্সট আরেকটা কত, VB মাইনাস VC, VB মাইনাস VC ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কত হবে, Q তো সেম বাই C2। সো Q কত, Q হলো 160 মাইক্রো কুলাম আর 8, তাহলে 8 আর 2 16 20 ভোল্ট। কারণ মাইক্রোকুলাম মাইক্রোফ্যারাড কেটে গেল, ভোল্ট বেরিয়ে গেল, ব্যাস তিনটে উত্তর বেরিয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা, ইজি অঙ্ক, একদম পাতি অঙ্ক। তো কিউ আধানটা বের করার জন্য আমার কিন্তু তুল্যটা করে নিতে হলো। ওকে, তুল্যটা না করলে কিন্তু আধানটা বের করতে পারতাম না, ঠিক আছে? ওকে, মিটিয়ে দিচ্ছি, পরেরটা করবো। এটাও তাতে সহজ অঙ্ক হয়ে গেল, ভাটাভাট। চলে গেলাম আমি 9 নম্বর অঙ্কে। বর্ণে গন্ধে গীতিতে ছন্দে হৃদয় নিয়ে ছোটলা। নেক্সট দেখো 9 নম্বর কি বলছে বলো, 2 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 20 ভোল্টে আহিত করা হলো, মানে অবশ্যই 20 ভোল্টে আহিত করলে সেই হিসাবে কি আধান হবে বের করাটা খুব সহজ। ওকে, এই ধারকের সঙ্গে সমান্তর সমবায়ে 3 মাইক্রোফ্যারাডের একটি অনাহিত ধারককে যোগ করা হলো। আচ্ছা, আগে আহিত করা হয়েছে, তারপর একটা অনাহিত ধারককে যোগ করা হলো, খুব ভালো কথা। সমবায়টির দু প্রান্তের বিভব পার্থক্য কত হবে? অবশ্যই নতুন বিভব তৈরি হবে, কারণ ব্যাটারি সরিয়ে দিয়েছি। ওকে, ধারক দুটিতে আধানের পরিমাণ নির্ণয় করা, ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, মনোমন দিয়ে। প্রথমে যে ধারকটা মেন দেওয়া আছে সেটা হলো 2 মাইক্রোফ্যারাডের, তাকে যে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে সেই ব্যাটারিটা হলো 20 ভোল্টের। সো এখানে যে আধানটা হবে Q, দ্যাট ইজ ইকুয়াল টু CV, দ্যাট ইজ C ইকুয়াল টু 2 × 20, দ্যাট ইজ ইকুয়াল টু 40 মাইক্রো কুলাম। প্রথমে আধানটা টুক করে বের করে নাও, হলো, ঝাঁকা হয়ে গেল, একদম ইজি। নেক্সট, এইবার তুমি ব্যাটারি সরাও, সরিয়ে এখানে নতুন একটা ধারক লাগাও যাতে কোনো আধান নেই। এটা তো আধান তো এখন আহিত, দ্যাটস মিন এখানে +40, এখানে -40 মাইক্রোকুলাম কিন্তু। ওকে, কিন্তু নতুন, এটা 2 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, নতুন যে এই অঙ্ক নাম্বারটা 9, নতুন যে ধারকটা লাগিয়েছি তার ধারকত্ব বলে দিয়েছে 3 মাইক্রোফ্যারাড, বাট এতে কোনো আধান নেই। বাট যেহেতু এটা এই আধানটার সাথে যুক্ত হয়ে গেছে, দ্যাটস মিন এখানে আধান বন্টন হবে। তো আমার সেটা এখন দেখে লাভ নেই, আমার দেখতে হবে এবার বিভব প্রভেদ কত। পরে আধানটা দেখছি, আমি বিভব প্রভেদ দেখে নিই। যদি বিভব প্রভেদ দেখি তাহলে আমার টোটাল আধানটা লাগবে, আর দুটো এই কানেকশনটা টোটাল তুল্য ধারকত্ব লাগবে, তাহলে বিভব বেরিয়ে যাবে। যদি এটা VA এটা VB হয়, সো VA মাইনাস VB ইজ ইকুয়াল টু Q বাই C, টোটাল Q বাই টোটাল C। সো টোটাল Q যদি দেখি তাহলে এখানে 0 আছে, তাই তো? এখানে -0 অবশ্য ভাবলাম, ঠিক আছে? আচ্ছা, ভাবাই দরকার নেই, এখানে আমি জানি না তো টোটালটা কি হবে। এই 40 থেকেই তো যাবে যা যাওয়ার, আর তো এখানে কোনো আধান নেই এক্সট্রা, তো টোটাল আধান কত? 40ই তো টোটাল আধান 40। ওকে, সিটা কত? 3 আর 2 সমান্তরাল, যোগ করে দাও, 3 2 5। তো C ইকুয়াল টু C1 প্লাস C2 সমান্তরাল, তো 3 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 5 মাইক্রোফ্যারাড। তো বসিয়ে দাও 5, তাহলে কত হলো? 5 × 8 = 40, 8 ভোল্ট।
মাইক্রোকুলাম, মাইক্রোফ্যারাড কেটে গেল ভোল্ট একক, তাহলে 8 ভোল্ট। তাহলে এটা বেরিয়ে গেল যে VA মাইনাস VB ইকুয়াল টু 8 ভোল্ট। এইবার যদি তুমি ভোল্টেজ দুটো জেনে গেছো, নতুন ভোল্টেজ হলো 8 ভোল্ট, তাহলে এই ভোল্টেজের রেসপেক্টে এটাতে তুমি আধান বের করতে পারবে এখন, কারণ আধান বন্টিত হয়ে গেছে। বন্টিত হয়ে যাওয়ার মানে কি, এখানে আধান হয়ে গেছে, এখন আইতো এর মধ্যে আধান কমে গেছে, তো সেই আধানটা কত, যদি এবার আধানটা বের করতে যাও Q1 ইকুয়াল টু C1V, নতুন V, তো C1 কত 2 মাইক্রোফ্যারাড, V কত V কত 8 ভোল্ট, তাহলে 8 দুগুণে 16 মাইক্রোকুলাম, ইজি। এখানে কত Q2 কত C2V, Q ইকুয়াল টু CV, এরই খেলা, Q ইকুয়াল টু CV, এই খেলাটা যদি বুঝতে পারো ধারকের সব অঙ্ক পারবে। আর মানে সমান্তরালে যোগ আর শ্রেণীতে 1/1 এইটুকু সামান্য যদি মানে এটা খেলাতে পারো, Q ইকুয়াল টু CV, C ইকুয়াল টু Q/V, তো Q ইকুয়াল টু CV, C ইকুয়াল টু Q/V, V ইকুয়াল টু Q/C, এই তিনটা ফর্মুলাকে যদি তুমি ধারকত্ব চ্যাপ্টারে খেলাতে পারো একটু, তাহলে সব অঙ্ক তোমার ফাটাফাট আসবে একদম ঝাক্কা ঝাক। ওকে, তাহলে এখানে BC2 কত 3, V কত 8, 3 একটা 24 মাইক্রোকুলাম, ব্যাস হয়ে গেল অঙ্ক। এই তো পড়েছে, দুটো আধান কত, প্রথম দুটো ভোল্টেজ ডিফারেন্স বের করলাম, তারপর আধান বের করলাম, খেলা শেষ, ইজি একদম। নেক্সট চলে 9 হয়ে গেল, চলে গেলাম 10-এ। দেখো আসলে 9টা বুঝতে পেরেছো, 10 নম্বর অঙ্কটা দেখো। আমার পরাণে 2 পিকোফ্যারাড, পিকোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার -6, ওকে, এই যে মানে 10 টু দি পাওয়ার -12, ওকে ওকে, চলো এগাচ্ছি। 2 পিকোফ্যারাডের একটি ধারকের বিভব 100 ভোল্ট, আধান বের করা ইজি। এটিকে একটি অনাহিত, একই রকম করে কি, অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করলে এর বিভব হয় 8 ভোল্ট। আগে অনাহিত ধারকের ধারকত্বটা বলে দিয়েছিল, বিভবটা আমরা বের করলাম, এই অঙ্কটা খালি বিভব বলে দিয়েছে, নিশ্চয়ই ধারকত্ব বের করতে হবে। আর কি, দ্বিতীয় ধারকের ধারকত্ব কত, জাস্ট একই অঙ্ক, রিভার্স প্রসেস, একটু অন্যরকম করে করবো, বাস হয়ে গেল। আর ধারক দুটিতে আধানের পরিমাণ কত, বিভব বের করার পর বিভব আর ধারকত্ব জানা থাকলে আধান বের করা কোনো ব্যাপারই না। চলো করি, তো 2 পিকোফ্যারাড, এটা যেহেতু পিকোফ্যারাড আছে, এটাকে আমাকে একটু 10 টু দি -12 বারবার লিখতে হবে, কারণ মাইক্রো আবার পিকো কুলাম্বে যাবো না, প্রবলেম হয় পিকো থেকে, ঠিক আছে, মাইক্রো হয়ে যায়। তো 2 পিকোফ্যারাড, এর সাথে আমি ব্যাটারি লাগিয়েছি 100 ভোল্টের, 100 ভোল্টের ব্যাটারি লাগাই দিলাম, ব্যাস ওকে। তো চার্জটা বের করে নাও, Q ইকুয়াল টু CV, 2 × 10 টু দি পাওয়ার -12 ইন্টু 100, 2 × 10 টু দি পাওয়ার -10 কুলাম, মাইক্রো কুলাম আর লিখবো না, ওকে, 2 × 10 টু দি পাওয়ার -10 কুলাম, কিউ বেরিয়ে গেছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো এবার এখানে টুক করে এটা সরিয়ে নতুন একটা ধারক লাগাই দিলাম, যার ধারকত্ব আমি জানি না x, কিন্তু দু প্রান্তের বিভব আমি জানি, VA আর VB যদি বলি তাহলে VA মাইনাস VB আমি জানি, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ভোল্ট, ওকে ওকে। আবার আমরা জানি VA মাইনাস VB ইকুয়াল টু Q/C, এটুকু তো আমরা জানি। তো তুল্য সিটা বের করা খুব ইজি, তুল্য সি কত, C ইকুয়াল টু C1 প্লাস C2, যেহেতু সমান্তরাল, দ্যাট ইজ 2 × 10 টু দি পাওয়ার -12 প্লাস x, কারণ x তো জানি না, এটা C, ওকে। কিউ বের করাটা কি, এটার যে আধানটা কত, প্লাস 2 × 10 টু দি পাওয়ার -10 মাইনাস 2 × 10 টু দি পাওয়ার -10, আর যেহেতু এটা অনাহিত তার টোটাল আধান এটাই থাকবে, সো কিউ ইকুয়াল টু দিস। তো আমি এখান থেকে বলতে পারি VA মাইনাস VB তো জানি 8, সো 8 ইজ ইকুয়াল টু 2 × 10 টু দি পাওয়ার -10 বাই 2 × 10 টু দি পাওয়ার -12 প্লাস x। দেখো আরো বুঝতে পারলে কিনা, এখান থেকে x বের করলেই হয়ে গেল সমাধান। করি, এক্স কিভাবে বের করবো, যদি কোনাকুনি গুণ করি তাহলে 8 দুগুণ 16 × 10 টু দি পাওয়ার -12 প্লাস 8x ইকুয়াল টু 2 × 10 টু দি পাওয়ার -10, তাহলে এখান থেকে 8x ইকুয়াল টু 2 × 10 টু দি পাওয়ার -10 মাইনাস 16 × 10 টু দি পাওয়ার -12, তাহলে এখান থেকে 2কে যদি আমি করে দিই 200 × 10 টু দি পাওয়ার -12 মাইনাস 16 × 10 টু দি পাওয়ার -12,
তাহলে বিয়োগটা করা যাবে, তাহলে বিয়োগ করলে কত হবে 210 থেকে 6 গেলে 4, 10 থেকে 2 গেলে 8, 184 ইন্টু 10⁻⁻12। সো এখান থেকে যদি এক্স বের করি এক্স ইকুয়াল টু 184 ইন্টু 10⁻⁻12 বাই 8, 8 2 16, 17 18 2 24, 8 3 24, সো 23 ইন্টু 10⁻⁻12, দ্যাট মিনস 23 পিকোফ্যারাড। পেয়ে গেল, তাহলে এটা গেল 23 পিকোফ্যারাড, এটা 2 পিকোফ্যারাড হয়ে গেল দূর। এরপরে আধান বের করতে কোনো পাই না, Q1 ইকুয়াল টু C1V, C1 কত, C1 হলো 2 পিকোফ্যারাড, পিকোফ্যারাড দিয়ে করে দিচ্ছি হয়ে যাবে অঙ্ক, ইন্টু VV 8, তাহলে 8 2 16, 16 পিকো কুলাম্ব বা 16 ইন্টু 10⁻⁻12 কুলাম্ব। আর Q2 কোথায় করবো, Q2 উপরে মিটিলাম, এটা 2 কে নিচে আশা করি। Q2 ইকুয়াল টু Q2 কত 23 ইন্টু 8, দ্যাট ইজ ইন্টু 10⁻⁻12 যদি নিই তাহলে 3 8 24, 8 2 16, 17 18 মানে 184 ইন্টু 10⁻⁻12 কুলাম্ব। ব্যাস আধান বেরিয়ে গেল, কঠিন কিন্তু না, বুঝতে না পারলে জানাবে, ঠিক আছে? একটু ফাস্ট হয়ে যাচ্ছে বোধহয়, ঠিক আছে? দেখো বুঝতে পারবে, অনেকগুলো অঙ্ক আছে তো, এখনও 7-7টা অঙ্ক বাকি আছে, মানে আজকের আমাদের টার্গেটের অলরেডি 37 35 36 মিনিট রানিং। ওকে, চেষ্টা করছি। 10এরটা হয়ে গেল, 10এরটা হলো তো, হ্যাঁ। এবার আমরা করবো 11টা, বুঝাচ্ছি। এটা কিন্তু 10 নম্বর অঙ্ক বললাম, হ্যাঁ, গুলাবে না। 10 এক সেকেন্ড, মাইকটা খুলে গেল। আমার পরাণে বিন্দু তুমি, শুধু তুমি। আচ্ছা, 11 নম্বর, প্রদত্ত চিত্রে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড, মানে আবার একটা চিত্র দেওয়া আছে, আঁকবো, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন, সি এর ধারকত্ব কত? আচ্ছা, চিত্রে একটা সি আছে, সেটা ধারকত্ব জানতে বলেছে। এ ও বি এর মধ্যে 12 ভোল্টের ব্যাটারি যদি যুক্ত করা হয় তাহলে ধারকের করলে দুটি ধারকের আধান এর, আচ্ছা, দুটি ধারকের আধানের পরিমাণ নির্ণয় করো। মানে এ ও বি এর মধ্যে 12 ভোল্টের যদি ব্যাটারি যোগ করা হয় তাহলে দুটি ধারকের আধানের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আর ধারক দুটির প্রান্তীয় বিভব পতন কত হবে? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আছে, এই ছবিটা এঁকে দিই যেটা বলতে গিয়েছে। 11 নম্বরের ছবিটা দেওয়া আছে, এখানে একটা এ পয়েন্ট আছে, তারপরে একটা ধারক আছে, তারপরে আর একটা ধারক আছে, দিয়ে বি পয়েন্ট আছে। এটা বলে দিয়েছে 20 মাইক্রোফ্যারাড, আর এটা বলে দিন সি বলেছে। এবার খালি বলে দিয়েছে প্রথম প্রশ্নের শুরুতেই যে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড, মানে সি ড্যাশ ইকুয়াল টু 4, যেখানে এমনি সি ড্যাশ ইকুয়াল টু তোমার হিসাবে হবে 20 ইন্টু সি বাই 20 প্লাস সি, সেমি, তাই না? তাহলে 4 ইকুয়াল টু 20 ইন্টু সি বাই 20 প্লাস সি। তাহলে এখান থেকে সিটা ফাটাফাট বের করি, 4 দুগুণে 80 প্লাস 4c ইকুয়াল টু 20c, দ্যাট ইজ 80 ইকুয়াল টু 16c, দ্যাট ইজ সি ইকুয়াল টু 80 বাই 16, 5 16 80, 5 36, 5 1 5 3 8, 5, সো 5 মাইক্রো ফ্যারাডে। সো এটা হলো 5 মাইক্রো ফ্যারাডে, এটা আগে হয়ে গেল, খেলা এত হলো। ওকে, নেক্সট খেলা, এ ও বি এর মধ্যে 12 ভোল্টের ব্যাটারি যোগ করলে দুটি ধারকে আধানের পরিমাণ নির্ণয় করো। এটা মিটাও তো, আগে মিটিয়ে নাও, জায়গা রাখবে না। এটা 5 বের করে নিচ্ছি, ফাটাফাট মিটিয়ে নাও, করে নাও। ওকে, এবার ব্যাটারি লাগালাম 12 ভোল্ট, তাই তো, 12 ভোল্ট। ওকে, তাহলে বের করতে হবে, এবার বের করতে হবে কি কিউ কত, কিউ দুটোতে কিউ থাকবে, যদি দুটোতে কিউ থাকে তাহলে আমাকে অবশ্যই আগে তুল্যটা বের করতে হবে। তো তুল্য কত, সি ড্যাশ ইকুয়াল টু, তুল্য তো আমাকে আগে বলে দিচ্ছে, বের করার কী আছে, আমি যদি করি তাহলে 20 ইন্টু 5 বাই 20 প্লাস 5, এর অ্যান্সারটা আমাকে আগে বলে দেওয়া আছে, কত, 4 মাইক্রোফ্যারাড,
তাই তো প্রথম দিকে বলে দেওয়া আছে তুল্যটা, তাহলে আমার সেটা লাগবে। তাহলে কিউ ইকুয়াল টু সি ভি, সি কত 4 ইন্টু ভি কত 12, তাহলে 4 × 48 মাইক্রো কুলাম। তাহলে যেহেতু শ্রেণীতে তাহলে এরও 48 মাইক্রো কুলাম, এরও 48 মাইক্রো কুলাম। ওকে, কারণ আধান দুটোতে সেম হয় শ্রেণীতে। হ্যাঁ, তাহলে সেকেন্ড প্রশ্ন উত্তর পেয়ে গেলাম যে 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে আধান দ্বয়ের মান 48 মাইক্রো কুলামই হবে। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, ধারক দুটির প্রান্তীয় বিভব পতন কত হবে? সিম্পল, মানে এখান থেকে এখানে বিভব পতন কত হবে, এখান থেকে এখানে বিভব পতন কত হবে? ভিএ, ভিবি, ভিসি। সো ভিএ মাইনাস যদি ভিবি করি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই সি1 অনলি, দ্যাট ইজ কিউ কত 48, সি1 কত 20, দ্যাট ইজ দুটো মাইক্রোফ্যারাড মাইক্রোভোল্ট কেটে যাবে, 10 দুগুণে 20, 24 দুগুণে 48, মানে 2.4 ভোল্ট হয়ে গেল। আরেকটা কথা, ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু কিউ বাই সি2, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ কত 48 বাই সি2, সি2 কত 5 তো কাটাকাটি যাবে না, তা করি 5 নং 45, 46, 47, 48, 3 0, 5 6 30, 9.6 ভোল্ট। তাহলে একটা হলো 2.4 ভোল্ট, একটা 9.6 ভোল্ট হয়ে গেল। 11 নম্বর অঙ্ক, ইজি অঙ্ক, একবারে পাতি অঙ্ক, একবার ফ্লোতে চলে আসলে না অঙ্ক সব একই রকম, আর ইজি অঙ্ক একদম, কোনো টাফ না। প্রথম দিকে একটু কঠিন লাগতে পারে, তাহলে একবার যদি ফ্লোটা বুঝতে পারো যে কেমন করে এগাচ্ছে অঙ্কগুলো, মানে কী হচ্ছে, সেই তো তুল্য ধারকত্ব আর সিবি অ্যাপ্লাই করা, এটা যদি ফাটাফাটি তোমার ব্রেনে ঢুকে যায় তাহলে তুমি অঙ্কের রাজা। চলো, ধারকত্বের অঙ্ক কিন্তু নিট আর যেই জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ আসলে তো অঙ্কই, উত্তরটা অপশন দেওয়া থাকে আর কি। অঙ্কগুলো ঠিকমতো যদি শেখো সেটে এমসিকিউ পারবে, চাপ নেই। হ্যাঁ, তাছাড়া এমসিকিউ নিয়ে তো আমি ভবিষ্যতে ক্লাস করবো, আগে সেটটার অঙ্ক শেষ করি, তোমাদের ডিমান্ড দেখি কেমন। যদি রেসপন্স পাই তোমাদের থেকে ভালো, সেটটুর অঙ্ক করিয়ে তোমরা যদি দেখো ক্লাস, তাহলে আমি সব করবো, সেটটুর অঙ্ক শেষ করে আবার এমসিকিউ নিয়ে শুরু করবো। ঠিক আছে, আগে রেসপন্স দেখি কেমন পাচ্ছি। ওকে, চলো দেখাই 12 নম্বর অঙ্ক। 11 শেষ হলো। হ্যাঁ, 12 নম্বর বলছে প্রদত্ত বর্তনীতে, আবার একটা বর্তনী আছে আমাকে আঁকতে হবে, আঁকবো। 4টি 10 মাইক্রোফ্যারাডের ধারককে 500 ভোল্টের উৎসের সঙ্গে যুক্ত করা হলো। 4টা 10 মাইক্রোফ্যারাডের ধারক আছে, যাদের কম্বিনেশনটা দেওয়া আছে ছবিতে দেখবে, তাদেরকে 500 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। ধারকের সমবায়ের তুল্য ধারকত্ব সেটা তোমাদের বের করতেই হবে, আর প্রতিটি ধারকের ইন্ডিভিজুয়াল আধান বের করো। এটা একটা ব্যাপার যে প্রতিটা ধারকের ইন্ডিভিজুয়াল আধানটাও কিন্তু আমাকে বের করতে হবে। আর এই ছবিটা যেটা দিয়েছে সেটা দেখে নাও। এই হলো 500 ভোল্টের কানেকশন, সেখান থেকে গেছে, গিয়ে একটা ধারক এসছে, গিয়ে একটা ধারক গেছে, গিয়ে একটা ধারক এসছে, গিয়ে এখানে একটা ধারক এসছে। এই তো এই কম্বিনেশন তো করেছি আগে। এবার প্রত্যেকটা কত 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড। ওকে, তো প্রথম প্রশ্ন বলেছে তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব আমি জানি এই 3টা শ্রেণী, এটা সমান্তরাল। 3টা শ্রেণী ডাই করে নিই। 1/c' ইকুয়াল টু 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, দ্যাট ইজ ইকুয়াল টু 10 লসাগু 3, দ্যাট ইজ c' ইকুয়াল টু 10/3। আর ফাইনাল c ডবল ড্যাশ ইকুয়াল টু c এর সাথে যোগ, মানে 10 এর সাথে যোগ 10 প্লাস 10/3, দ্যাট ইজ 3 লসাগু 30 প্লাস 10, দ্যাট ইজ 40/3 মাইক্রোফ্যারাড। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। 40/3 মাইক্রোফ্যারাড যদি বইয়ের সঙ্গে মিলাও তাহলে বেরোবে অ্যান্সারটা 13.3, যদি ভাগটা করে আমার কিছু না। ওকে, হয়ে গেল, সিরিয়াস হয়ে গেল। তারপরে কি বলেছে? তারপর বলেছে প্রত্যেকটার আধান কত। প্রত্যেকটা আধানের জায়গায় দেখো প্রথমত, এটা যেহেতু শ্রেণীতে, অর্থাৎ এখানে প্রত্যেকটার আধান সেম হবে, আর এখানে একটা আধানটা আলাদা হবে, তাই তো। এবার ভোল্টেজ দেওয়া আছে, দেখো দু প্রান্তের এখানে যা ভোল্টেজ এদেরও তাই ভোল্টেজ, তাই তো। তাহলে এদের যে তুল্য, এইটা পার্ট মন দিয়ে এটা বুঝো, কিন্তু এই পার্টটার যে তুল্য ধারক যদি বের করি, তাতে যে পরিমাণ আধান থাকবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেটাই আধান থাকবে, কারণ কি শ্রেণী তো সেম আধান থাকে। তাহলে এই 3টার খালি যে তুল্য বেরিয়েছিল, কোনটা 10/3, সেই রেসপেক্টে যদি আমি ভোল্টেজটা নিই ভিএ মাইনাস ভিবি, তাহলে সেক্ষেত্রে যে আধানটা বেরোবে কিউ ইকুয়াল টু সিভি। সি কোনটা? সি হলো এই 3টা, দ্যাটস মিন সি ড্যাশ। আর ভি কোনটা? ভি যেটা নর্মাল, এই পয়েন্টের দুটো ভি আর এই পয়েন্টের দুটো ভি সেম তো, কারণ এর মধ্যে কোনো কিছু নেই তো। আর তো দ্যাট ইজ সি ড্যাশ কত? সি ড্যাশ হলো 10/3 ইন্টু ভি কত? ভি হলো 500। সো 500 মানে 5000/3 মাইক্রো কুলাম, এটাই তো।
5000 ইন্টু 3 মাইক্রো কুলম। এটাকে যদি ভাঙো একটু তাহলে বোধ হয় 1. এটা মাইক্রো কুলাম থেকে যদি কুলাম করো 10 টু দি পাওয়ার -6 নিয়ে নাও একবারে, তাহলে একবারে ক্যালকুলেশনটা করে যেটা বেরোয় 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কুলাম। 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কুলাম করে নেবে। ঠিক আছে, যদি 5000/3 মাইক্রো কুলাম রাখো কোনো ভুল নেই, ওটার একটা উত্তর রাখতে পারো যদি উত্তর সাথে একদম মিলাতে হয় তাহলে হয়ে যাবে। আর এটা কি, এটা তো একটাই আছে, মানে তুল্যটার ব্যাপার নাই, 10 এর হিসাবে করবো। তাহলে কি কিউ ইকুয়াল টু সিভি, সি কত 10, ভি কত 500, তাহলে কত 5000 মাইক্রো কুলাম অথবা 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3টা বাদ -3 কুলাম। বুঝতে পারলে? এটা সহজ অঙ্ক, একদম ইজি অঙ্ক। চলো আমরা 13 নম্বর করবো, মিটাচ্ছি এটা। হ্যাঁ, আশা করি 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, দেখি চেষ্টা করছি। বারো নম্বর অঙ্কটা হলো এটা, এটা 13 নম্বর। নম্বরগুলো একটু শুনে নেবে, হ্যাঁ, যদি বোর্ডে লিখতে ভুলেও যাই। 13 নম্বর বলছে, প্রদত্ত বর্তনীর এ ও বি এর মধ্যে 100 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত করলে সি ও ডি এর মধ্যে বিভব প্রভেদের মান কত হবে নির্ণয় করো। মানে আবার বর্তনী আছে, এ আর বি আছে, 100 ভোল্ট বিভব দেওয়া আছে, সি আর ডি এর মধ্যে বিভব প্রভেদ মানে অন্য দু প্রান্তে বিভব প্রভেদ বের করতে হবে। কোনো ব্যাপার না, বের করে দিচ্ছি। দেখো বাকি বর্তনীর ছবিটা দেখো, এ আর বি এখানে আছে কত তোমার কতখানে 100 ভোল্ট। তারপরে এখানে গেছে গিয়ে এখানে একটা ধারক এসছে, ওই সেম এখানে একটা ধারক, এখানে একটা ধারক, এখানে একটা ধারক, প্রত্যেকটা হতো 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, একটা লিখে দিলাম। ওকে, আমার জিজ্ঞেস করেছে এই দুটো প্রান্ত, এটা সি আর ডি, এইখানে ভোল্টেজ ড্রপ কত। করছি কোনো ব্যাপার না, করছি। সেটা হলো যদি আমি এইখানে এর আধান বলতে পারি, শুধু এটাতে কত আধান আছে যদি বের করতে পারি, আর এই আধান বের করার পর এর সি তো আমি জানি 6 মাইক্রোফ্যারাড, তাহলে এই আধান আর এই সি দিয়ে আমি এই ভিটা বের করতে পারবো, সিআরটি বাস হয়ে গেল, ইজি। তাহলে আমার প্রসেস হলো আমাকে আগে এই ধারকের মধ্যে কতটি আধান গেছে বের করতে হবে। সেটা বের করার প্রসেস হলো প্রথমে আমার মানে এই 3টা তুল্য ধারকত্ব বের করতে হবে, পুরোটা দরকার নেই, এই 3টা যা তুল্য ধারক করতে হবে সেই 100 হিসাবে আধান বের করতে হবে, আর সেই আধানটা প্রত্যেকটা তো সমান, বাস 6 এ আধান বেরিয়ে গেল, তাই না? তো এবার 3টা তুল্য ধারকত্ব কত 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, এই 3টা কিন্তু যেটা শ্রেণীতে। ওকে, দ্যাটস মিন 1/c ইকুয়াল টু, দ্যাটস মিন 6, 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ 3/6, দ্যাট ইজ 6/3, যদি দ্যাট ইজ সি ইকুয়াল টু 6/3, 3 দুগুণে 6, 2 মাইক্রোফ্যারাড। 2 মাইক্রোফ্যারাডের রেসপেক্টে 100 ভোল্টে এখানে আধান কত হবে এই সার্কিটটাতে, কিউ ইকুয়াল টু সিভি, সি কত 2, ভি কত 100, তো 100 গুণে 200 মাইক্রোকুলাম। 200 মাইক্রোকুলাম যদি এই পথে আধান হয় তাহলে এটার মধ্যে আধান কত 200 মাইক্রোকুলাম। তাহলে 200 মাইক্রোকুলাম যদি এখানে আধান হয় তাহলে এই দু প্রান্তে বিভব কত, ভি ইকুয়াল টু মানে ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু কিউ বাই সি, কিউ কত 200, সি কত 6, তাহলে 6 3 18, 2 20 6 3 18, 33.33 ভোল্ট, 33.33 ভোল্ট, ব্যাস হয়ে গেল অ্যান্সার। ইসি অঙ্ক, একটু ফাটাফাট কনসেপ্ট বা ঝাঁটাঝাট কনসেপ্টগুলো লাগাতে হবে, একটু সামান্য ব্রেন লাগাবে, ফাটাফাট অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, দেখেই মনে হবে না এগুলো সেট টুয়ের কঠিন অঙ্ক, ইজি অঙ্ক একদম। হ্যাঁ, চলো 14 নম্বর অঙ্কটা পড়ছি এবার আমি, মিটাই না একটু রেস্ট নিয়ে 14টা করাই, একটু দাঁড়াও। 14 নম্বর অঙ্কটা দেখো, 14 নম্বর অঙ্কটাতে বলছে চিত্রের বর্তনীতে, আবার একটা চিত্র আছে এবং বর্তনী আছে, চিত্রের বর্তনীতে ব্যবহৃত ব্যাটারির তড়িৎচালক বল 100 ভোল্ট। আচ্ছা, স্থির অবস্থায় বর্তনীর এ ও বি এর মধ্যে এবং বি ও সি এর মধ্যে বিভব প্রভেদের মান নির্ণয় করো। মানে চিত্রটা দেখে অঙ্কটা করতে হবে আগে, পুরোটা চিত্রটা দেখো, অঙ্ক নম্বর 14, চিত্রটা দেখো।
এটা একটু বড় ধরনের ব্যাটারি দিয়েছে, ম্যাটার করে না কিছু, সিঙ্গেল দিলেও চলতো। দিয়ে এখানে একটা রোদ দিয়েছে 20 ওহমের। তারপরে এখান দিয়ে গেছে যে এখানে একটা 1 মাইক্রোফ্যারাডের ধারকত্ব দিয়েছে। দিয়ে এইখানে গিয়ে এইখানে এসে একটা 10 ওহম রোধের দিয়ে কানেকশানটা কমপ্লিট করেছে। দিয়ে এইখান থেকে আবার একটা 3 মাইক্রোফ্যারাড গিয়ে আবার সেটা এইখানে আর একটা 3 মাইক্রোফ্যারাডের ধারক মিলিয়ে এখানে কানেক্ট হয়েছে। এখান থেকে বেরিয়েছে সেম এখানে 1 মাইক্রোফ্যারাড গিয়ে সেটা এখানেও 1 মাইক্রোফ্যারাড গিয়ে এখানে কানেক্ট হয়েছে, তাই তো। আর এখানে এটা জুড়ে গেছে, এখানে পয়েন্ট নিচে, এখানে পয়েন্ট নিচে, আর এইখানে পয়েন্ট নিচে। এটা এটা এখানে নেয়নি, এইখানে নিয়েছে এ, এটা বি, এটা সি, এটা সি। তো বলেছে এ আর বি আর সি এই দুটার মাঝখানের বিভব প্রভেদ বের করা, ইটস ভেরি টাফ। আগে অঙ্কটা করার আগে সার্কিটটাকে একটু যতটা পারা যাবে একটু সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা তুমি যদি ভাবো এই পয়েন্ট থেকে এই তারটা একটা আলাদা আর এই তারটা একটা আলাদা, কোনো অসুবিধা আছে কি? কারণ এই পয়েন্ট সব একই পয়েন্ট, দেখো, কারণ এখানে গিয়ে আলাদা হচ্ছে, কিন্তু এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট দেখো এই তার এই পয়েন্টে যদি জুড়ে আছে তাই একই তার, কোনো বিভব পার্থক্য নাই তারগুলোর মধ্যে। আবার সিমিলারলি যদি এখানে তাই করি আমি, যে এই পয়েন্টটা এখানে না জুড়ে আমি এখানে জুড়ে দিলাম, জুড়তেই পারি। তাহলে বুঝতে পারছো যে এই পয়েন্ট আর এই পয়েন্ট আবার এখানে আনতে পারি। তাহলে এই দুটো দেখো সমান্তরাল হয়ে গেল আর এই দুটো সমান্তরাল হয়ে গেল। তাহলে এই কানেকশনটা যদি আমরা চেঞ্জ করি তাহলে সিম্পলিফাইড সার্কিটটা হবে, আমি মিটিয়ে দিলাম, তুমি মিটিয়ে দাও। তাহলে এই দুটার কম্বিনেশনের তুল্যটা এখানে চলে গেল, এই দুটোর কম্বিনেশনের তুল্যটা এখানে চলে গেল, মানে এইটা বাদ পড়ে গেল, থাকলো না। আবার এখানে এটা বাদ পড়ে গেল, থাকলো না। এবার কম্বিনেশনটা কি? যেহেতু সমান্তরাল, দ্যাটস মিন 3 আর 3 6, এটা 3 3 6 মাইক্রোফ্যারাড হয়ে গেল, এটা 1 1 2 মাইক্রোফ্যারাড হয়ে গেল। দেখো এইটা আগে বুঝলে কিনা সিম্পলিফাই সার্কিটটা। 3 আর 3 শ্রেণীতে 3 + 3 6, ওদিকে 1 1 1 শ্রেণীতে 1 + 1 2। এটা একটু সিম্পলিফাই করলাম, তাতে বি এখানে রাখলাম, এ এখানে থাকলো, এখানে সি থাকলো। এই সিম্পলিফাই হওয়ার পর এবার একটা জিনিস দেখো যে এইখানে 6 মাইক্রোফ্যারাড ধারকত্ব, এর 2 মাইক্রোফ্যারাড ধারকত্ব। এবার এই দুটো ধারকত্ব দেখো, ধারক দুটো শ্রেণীতে আছে, এটা সমান্তরাল আছে, থাক অসুবিধা নেই, কিন্তু এই দুটো তো শ্রেণীতে আছে। লেট আস কনসিডার এই পয়েন্টটা সেম পয়েন্ট, তো কারণ এই দুটোর মধ্যে কিছু নাই। এই দুটো পয়েন্টের মাঝে যে ভোল্টেজটা VA আর VB আর VC যদি ধরি, লেট আস কনসিডার এই দুটোর মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স অফ VA - VB, দ্যাট ইজ ইকুয়াল টু V ধরলাম। তাহলে এখানে ধারকত্ব C দেওয়া আছে 6 মাইক্রোফ্যারাড। সো এখানে যদি কিউটা বলি তাহলে Q ইকুয়াল টু কি? CV, দ্যাট ইজ 6V বলতে পারি মাইক্রোকুলাম, 6V মাইক্রোকুলাম বলতে পারি। আবার দেখো B আর C এর মাঝখানেও দেখো পুরো সার্কিটটা শ্রেণীতে, তাই তো। তাহলে এইখানেও যদি আমরা দেখি তাহলে এখানেও ভোল্টেজটা যদি V ড্যাশ ধরি, তাহলে এক্ষেত্রেও দেখো তুমি লিখতে পারো যে Q ইকুয়াল টু কী হবে? Q ইকুয়াল টু 2 × V ড্যাশ। দেখো বুঝতে পারবে কিনা, দেখো এটা আর বুঝতে পারলে কিনা, শ্রেণীতে তো। আর এখানে যদি বিভব প্রভেদ যদি VB - VC হয় তাহলে এখানে তো 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাডে কী হবে? আদান Q ইকুয়াল টু CV, তাই না? তো এই ক্ষেত্রেও তুমি তাহলে এখান থেকে 6V ইজ ইকুয়াল টু লিখতে পারো 2V ড্যাশ। তাহলে এখান থেকে V/V ড্যাশ ইকুয়াল টু কী হবে? 2/6, দ্যাট ইজ 1/3। এটা পেলাম। আর এবার দেখো পুরো সার্কিটটাতে যদি এটা A হয়, এটা B হয়, এটা যদি এখানে ভোল্টেজ ড্রপ হয়, এটা B হয়, এটা C হয়, যেখানে ভোল্টেজ ড্রপ হয়, মোট ভোল্টেজ ড্রপটা আবার কি? টোটাল দেওয়া আছে 100 ভোল্ট। সো V + V ড্যাশটা আবার বলতে পারো 100। তাহলে V + V ড্যাশ যদি 100 হয় আর V/V ড্যাশ যদি 1/3 হয়, তাহলে এই দুটো সলভ করে কিন্তু আমি V আর V ড্যাশের মান ইজিলি বের করতে পারবো। কি করে পাবো? দেখো এখান থেকে V ড্যাশ ইকুয়াল টু 3V বসে দাও, এখানে V + 3V ইকুয়াল টু 100, 4V ইকুয়াল টু 100,
সো ভি ইকুয়াল টু 100/4 25, সো 25 ভোল্ট। তো ভি কোনটা ধরেছিলাম, ভিএ মাইনাস ভিবি, তো এই ভিএ মাইনাস ভিবিটা হয়ে গেল ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 25 ভোল্ট। আরেকটা কি 100, তাহলে 100 মাইনাস 25 বলা হয়ে গেল, সো ভিবি মাইনাস ভিসি হয়ে গেল 75 ভোল্ট। 100 মাইনাস 25 75 ভোল্ট হয়ে গেল। খুব কঠিন না, সহজ অঙ্ক ছিল। পরেরটা দেখো, মিডিলাম আমার পড়ানে শুধু তুমি। এবার যে অঙ্কটা করবো আমরা সেটা হলো অঙ্ক নাম্বার 15। দেখো কি বলেছে, প্রদত্ত বর্তনীতে ব্যবহৃত দুটি ধারকের, আবার প্রদত্ত বর্তনী আছে, ধারকের ধারকত্ব যথাক্রমে 2 মাইক্রোফ্যারাড ও 4 মাইক্রোফ্যারাড। দুটি কোষের তড়িৎচালক বল যথাক্রমে, দুটো তড়িৎচালক বলও আছে, 12 ভোল্ট ও 24 ভোল্ট। এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। আচ্ছা, গোলীয় সার্কিট আছে, ঠিক আছে। এবার এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, 2 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড 24 ভোল্ট 12 ভোল্ট। আচ্ছা, প্রথমে আমি যেহেতু নেট ভোল্টেজটাকে বের করবো, এই ভোল্টেজটা এদিক পাঠাচ্ছে, এই ভোল্টেজটা এদিক পাঠাচ্ছে, সো এটা বড়, তো নেট ভোল্টেজটা হবে ভি ইকুয়াল টু 24 মাইনাস 12, দ্যাট ইজ 12 ভোল্ট। আর সেটা কোন দিক পাঠাবে, এদিক পাঠাবে, কারণ এই বড়। তাহলে নেট সার্কিটটা হলো, ইকুইভ্যালেন্ট সার্কিটটা হলো 12 ভোল্ট 4 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড। ওকে, দ্যাটস মিন এখানে এবার এই দুটো দেখো কোনো কারেন্ট ভাগ হচ্ছে না, মানে দুটো শ্রেণীতে আছে, তাহলে তুল্য ধারক কত হবে, সি ড্যাশ যদি বের করি সেটা সি ড্যাশ ইকুয়াল টু, আমাকে বের করতে হবে কি, ও পয়েন্ট ধরে দেখিনি এ আর বি, এখানে এ দিয়েছে এখানে বি দিয়েছে, এই দুটোর মাঝখানে বিভব প্রভেদ বের করতে হবে। এ কোথায়, তাহলে এখানে এ এখানে বি। আচ্ছা, প্রথমে আধানটা বের করি, আধান না বের করলে ভোল্টেজ, মানে কোনো ধারকের এক পাশে ভোল্টেজটা তো বের করা যায় না। তাহলে আধান বের করার জন্য আমি এই দুটো তুল্য নিলাম, 4 আর 2 তুল্য, 4 দুগুণে 8 বাই 4 প্লাস 2 মানে 6, 2 3 6, 4 দুগুণে 8 মানে 4/3। তাহলে 4/3 হলো তুল্য ধারকত্ব। তাহলে মোট আধান কি ইকুয়াল টু কি, সি ভি, মানে মোট মানে তুল্য ধারকত্ব দিয়ে, তো সি ড্যাশ কত, সি ড্যাশ কত, সি ড্যাশ হলো 4/3, ভোল্টেজ কত 12, তাহলে 16 মাইক্রো কুলাম। তাহলে 16 মাইক্রো কুলাম এর মধ্যেও আছে, 16 মাইক্রো কুলাম এর মধ্যেও আছে। তাহলে আমি এইটা বের করবো ভিএ মাইনাস ভিবি, সো ভিএ মাইনাস ভিবি কত হবে, কিউ বাই সি। কিউ কত 16 মাইক্রো কুলাম, আর সি কত, শুধু যেটা বের করবো 2, তাহলে 2 8, সো 8 ভোল্ট। বুঝতে পারলেন না? দেখো ফাটাফাট করে দিলাম, খুব ইজি অঙ্ক, কিচ্ছু না। শ্রেণীতে দুটো তুল্য বের করে নিয়ে আমি আধানটাকে বের করে নিলাম। আধান বের করা মানে এর আধান সেম আধান। এবার এই আধান ধরে এই ধারকত্ব ধরে এই দু প্রান্তে বিভব প্রভেদ বের করে নিলাম, হয়ে গেল। আর কি, कुछ नहीं है अंक में, अंक बहुत इजी है। चलो नेक्स्ट अंक কি আছে, 16 নম্বর, এটা মেটাবো। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। আচ্ছা 16 নম্বরে বলছে আবার ছবি এ বি ও সি ডি দুটি বর্গাকার ধাতব পাতের প্রতিটির দৈর্ঘ্য 20 সেমি। এ বি ও সি ডি পাত দুটির অন্তর্বর্তী অংশে 3 ধরনের পরাবৈদ্যুতিক পদার্থ রয়েছে যাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক যথাক্রমে K1 = 1, K2 = 2, K3 = 4। এ বি ও সি ডি পাত দুটির মধ্যে ধারকত্ব কত হবে? ছবি দেখো আগে, 16 নম্বর অঙ্ক। এই পাথের মধ্যে এই অর্ধেকটা আছে K1, K2 আর এটা হলো K3, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলতে আগে,
যদি একটা ধারকের মধ্যে এরকম মিক্স থাকে তো মনে রাখবে যদি এই প্যারালাল প্লেটের প্যারালালি হয় কাট অফটা এদিকে এদিকে ওপর নিচে তাহলে সেটা শ্রেণী সমবায়, আর যদি এপার ওপার হয় তাহলে সেটা সমান্তরাল সমবায়। মানে এই দুটার এই ধারকত্ব C1 এটা C2 ইন্ডিভিজুয়াল ধারক হয়ে গেল না C3, তাহলে এইখানে এই ধারকটা শ্রেণী করব করে যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটা পুরোটা হয়ে গেল হাফ হাফ, তাহলে এই দুটো সমান্তরাল করবো। দ্যাটস মিন C1 আর C2 এটা শ্রেণী, C1 C2 শ্রেণী, আর এদের সাথে C3 সমান্তরাল, এটাকে বুঝতে হবে। এইটুকু এটা শিখে গেলে কারণ এখান থেকে অনেক অঙ্ক করতে পারবে। কথাটা যদি মনে রাখো যে যদি প্লেটের সমান্তরালে ভাগ থাকে তাহলে তারা শ্রেণী, আর যদি প্লেটের অর্ধেক অর্ধেক ভাগ থাকে তাহলে সেটা সমান্তরাল। মানে মনে করো এরকম ধারক প্লেট আছে, যদি এইভাবে ভাগ হলো এখানে K1 এটা K2 তাহলে এটা কিন্তু সমান্তরাল হয়ে গেল, আর যদি এইভাবে ভাগ হলো K1 K2 তাহলে এটা কিন্তু শ্রেণীতে ভাগ হয়ে গেল। আমার পরাণে তুমি শুধু তুমি। আচ্ছা এবার আমি শুরু করে গেছি C1 বের করা। C1 সূত্র কি? সূত্র বোধহয় K এপসাইলন নট A বাই D, একটু ভুলে গেছিলাম, সেই বলে K এপসাইলন নট A বাই D, এটা হলো সমান্তরাল প্লেটের ধারকত্বের ফর্মুলা ইউজ করছি এখানে। প্রথমে এটা K1 এপসাইলন নট কেন, হ্যাঁ এপসাইলন নট K1 দিয়ে দিচ্ছি তো A, এবার এটা যদি A হয় তাহলে এখানে হবে A বাই 2 কারণ হাফটা লেগেছে, বাই D, এটা যদি পুরোটা D হয় তাহলে এইটুকুটা হবে D বাই 2, একটু ক্যাটাগরি করলে K1 এপসাইলন নট 2 কেটে গেল A বাই D। ওকে C2 K2 এপসাইলন নট A বাই 2 D বাই 2, that is K2 এপসাইলন নট A বাই D। সেম C3 K3 এপসাইলন নট A বাই 2 হাফটা বাই D, কারণ এখানে পুরো ডিটাই নিয়েছে। সো K3 এপসাইলন নট A বাই 2D হয়ে গেল। কম্বিনেশন C1 আর C2 শ্রেণী, C1 আর C2 শ্রেণী, তাহলে C ইকুয়াল টু C1 C2 বাই C1 প্লাস C2, K1 এপসাইলন নট A বাই D ইন্টু K2 এপসাইলন নট A বাই D বাই K1 এপসাইলন নট A বাই D जो K2 एप्सिलॉन नॉट A बाई D। K1 K2 एप्सिलॉन नॉट स्क्वायर A स्क्वायर बाई D स्क्वायर इंटू এখানে D লসে গিয়ে উপরে উঠে গেল D বাই K1 প্লাস K2 কমন নিয়ে এপসাইলন নট A। দেখো এটা একটু স্টেপ জাম্প করলাম, এখানে D লসাগু নিলাম তাহলে কেউ এটা যোগ হবে, কেউ এটা কমন নিয়ে চলে এলাম এপসাইলন নটে K1 প্লাস K2 গুণ করে দিলাম, উল্টে গেল, এখানে D একটা কেটে যাবে, এপসাইলন নট A আর এপসাইলন নটের স্কোয়ারগুলো কেটে যাবে, তো আলটিমেট দেখতে যেটা হবে K1 K2 এপসাইলন নট A বাই D ইন্টু K1 প্লাস K2 থাকলে এটা। এবার এর সাথে C3 শ্রেণী, তাহলে ফাইনাল C ইকুয়াল টু K1 K2 एप्सिलॉन नॉट A बाई D इंटू K1 प्लस K2 जोग K3 एप्सिलॉन नॉट A बाई 2D। बस बाकीটা মিটাবো, বাকিটা মিটালাম, টুকে নাও, ভিডিও থামিয়ে টুকে নাও। एप्सिलॉन नॉट A D कॉमन K1 K2 बाई K1 प्लस K2 प्लस K3 बाई 2। चलो बसो 8.854 मान बसाচ্ছি ইনটু A এই কত, প্রতিটি দৈর্ঘ্য 20 সেমি, তার মানে 20 সেমি মানে 0.2 মিটার, 0.2 মিটার মানে 0.04 স্কোয়ার মিটার, 0.04 হয়ে গেল। এন বাই ডি দূরত্ব কত বলছে,
মাঝখানে ডি কত বলেছে দুটো অন্তর্বর্তী তিন ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ও বর্গাকার বলেছে তো, মানে মাঝখানে ডিস্টেন্সটাও 20 সেমি, যেহেতু ইয়ে মানে প্লেটটাও মাঝখানে গ্যাপটাও 20 সেমি। ওকে, তো 20 সেমি মানে কি 0.2। ওকে, ডি হলো 0.2 বেরিয়ে গেল। এবার K1 কত বলেছে 1 2 4, K1 1, K2 2, K3 4, 1 2 1 + 2 4/2। এগুলা ক্যালকুলেশন করতে হবে একটু, এই ক্যালকুলেশনটা একটু করতে হবে। ও এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, 8.854 × 10⁻², তাই তো? হ্যাঁ, এটা পুরোটা যদি করা যায় তাহলে অ্যান্সার হবে 4.72 × 10⁻12 ফ্যারাড, দ্যাট ইজ 4.72 পিকোফ্যারাড। হলো, উফ বাপরে বাপ, লাস্ট অঙ্ক করাবো, করে শান্তি পাবো। আজকের মতো শেষ অঙ্ক করাবো। অঙ্ক করতে ঘেমে স্নান, ভীষণ গরম, তার মধ্যেও করাচ্ছি। অঙ্ক নম্বর 17, এটা করে নিলে ধারকের সমবায়ে সব অঙ্ক হয়ে গেল। দিয়ে আমরা ধারকের স্থিতিশক্তি নিয়ে তারপরে অঙ্ক করব পরের পার্টে। মিটালাম। অঙ্ক নম্বর 17, লাস্ট অঙ্ক দেখো। বলেছে দুটি সমান্তরাল পাতের ক্ষেত্রফল 100 সেমি স্কোয়ার। পাত দুটিতে 10⁻⁻7 মানের সমান ও বিপরীত আধান দেওয়া হলো। অবশ্যই একটাতে 10⁻⁷ দিলে এদিকে -10⁻7ই হয়। পাত দুটির অন্তর্বর্তী অংশ একটা পরবৈদ্যুতিক দ্বারা পূর্ণ করা হলো, ভালো কথা। পরবৈদ্যুতির মধ্যে কোনো একটা বিন্দুতে ক্ষেত্রফল দেওয়া আছে 3.3 × 10⁵ ভোল্ট/মিটার। এবার সমান্তরাল পাতের মাঝখানে সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, মানে সব জায়গায় ভ্যালুটা সেমই থাকবে, যে কোনো পয়েন্টেই হতে পারে, ভালো কথা। পরাবিদ্যুৎটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? আর পাত দুটিতে মোট আবিষ্ট তড়িৎ আধানের তলমাত্রের ঘনত্বের মান কত? তো এটা কোনো ব্যাপার না। দেখো দুটো পাত আছে, এখানে +10⁻⁷, তাহলে এখানে -10⁻⁷, মাঝখানে কে দেওয়া আছে, তাহলে এই কে এর মানটা বের করতে হবে। ওকে, আর মাঝখানে যে কোনো পয়েন্টে ই দেওয়া আছে, ই কত দেওয়া আছে 3.3 × 10⁵ ভোল্ট/মিটার, মানে আমাকে ইটা দেওয়া আছে। ওকে, এবার ইটা দেওয়া আছে। এবার যেহেতু কে সি আমাকে বের করতে হবে, সি যদি বের করতে পারি তারপরে সি থেকে কিউ দেওয়া আছে, সি থেকে ভি বের করবো, ভি থেকে ই বেরিয়ে যাবে, মাঝখানে ডিস্টেন্সটা ডি। ওকে, প্রথমে যদি সি বের করি, সি ইকুয়াল টু কী হবে কে ε0 a/d, তাই তো? কে ε0 a/d। আচ্ছা, এখান থেকে যদি আমরা এর মানটা বসিয়ে দিই, মান বসাতে পারি না বসাতে পারি, কোনো ব্যাপার না। এবার এখান থেকে যদি ভোল্টেজটা বের করি, ভি ইকুয়াল টু যেটা আমরা বের করছিলাম, সেই ভি ইকুয়াল টু হবে হলো Q/C। কিউ কত 10⁻⁷/c কত কে ε0 a/d, তাহলে উল্টে দিলে d × 10⁻⁷/k ε0 a, এটা ভি হলো। আবার ই দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে ভি ইকুয়াল টু এখান থেকে বেরিয়ে যাবে, ভি ইকুয়াল টু কি আমরা ই × ডি। তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে মাঝখানে, আবার মাঝখানে ডিস্টেন্সটা দেওয়া আছে, তাহলে এখান থেকে দুটা প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করা যায়, সেটা ই × ডি। এটা আমরা সুষম তড়িৎ ক্ষেত্র থেকে শিখেছি। তো ই × ডি যদি করি, ই কত 3.3 × 10⁵ × ডি। এবার তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সেম, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেল, তাহলে দিস আর দিস সমান, এই দুটো ইকুয়াল হলে এখান থেকে ডিডি কেটে গেল, ডিডি যদি কেটে যায় তাহলে এখান থেকে কে ইকুয়াল টু বেরাবে, ওদিকে 10⁻⁷ থাকলো, এদিকে 3.3 × 10⁵ চলে গেল, ইন্টু ε0 মানে 8.854 × 10⁻12 ইন্টু এ, এটা কত আছে 100 সেমি স্কোয়ার। 100 সেমি স্কোয়ার মানে 100 × 10⁻4 মিটার স্কোয়ার। ব্যাস, এইটা যদি করো তাহলে কে এর মানটা বেরিয়ে যাবে। এই ক্যালকুলেশনটা করতে হবে, এই ক্যালকুলেশনটা করলে যে আনসারটা বেরোবে সেটা হলো 3.43। বুঝা গেল? 3.43। আচ্ছা, কে পেয়ে গেল। এবার যদি কে পেয়ে যাও, এখান থেকে এবার বের করতে হবে সিগমা, পরের পার্টটা। সিগমা বের করার অনেকগুলো ফর্মুলা আছে,
ই দিয়েও সিগমা বের করতে পারো, কিউ দিয়ে বের করতে পারো। মানে সিগমা ইকুয়াল টু তুমি কিউ বাই এ করলে হয়ে যাবে। কিউ হলো 10⁻⁻7 বাই এ কত, এ হলো 100 × 10⁻⁻4, এটা করো তাহলে হয়ে গেল। বা তুমি এইভাবেও করতে পারো, সিগমা ইকুয়াল টু আমার ই দেওয়া আছে তো, ই ইকুয়াল টু আমরা জানি ই সিগমা বাই কে এপসাইলন নট। মনে করে দেখো কুলাম্বের উপপাদ্য থেকে শিখেছিলাম, এখান থেকেও সিগমা ইকুয়াল টু বেরিয়ে যাবে যে সিগমা ইকুয়াল টু ই কে এপসাইলন নট, মানে ই এর মান তো দেওয়া আছে 3.3 × 5, কে এর মান তো বেরিয়ে গেলো 3.43, এপসাইলন আবার জানো, এটাও বসাতে পারো, এখানে করো আর এখানে করো, অ্যান্সার বেরোবে একই। এখান থেকে কত বেরোচ্ছে 10⁻⁻7 + 4 -3 -2 -5 তোমার কি শেষ হবে না তাহলে তো কুলাম্ব পার মিটার স্কোয়ার। হ্যাঁ ব্যাস হয়ে গেল, এটাই সেই অঙ্ক ছিল। আজকের মতো এখানেই শেষ করলাম। আরও যেসব অঙ্কগুলো আছে আরও ধারকের কিছু স্থিতিশক্তির উপর, সেটা আমরা লাস্ট ফাইনাল পার্টে করব। এটা বিশাল বড় পার্ট আর বিশাল কনসেপচুয়াল পার্ট। এই পার্টটা দেখা হয়ে গেলে অবশ্যই আমাকে জানাবে যে পার্টটা বুঝতে পারলে কি না। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করো, হ্যাঁ, যাতে এই অঙ্কগুলো পাই, কারণ এই সেট 2 এর অঙ্ক খুব প্রয়োজনীয় এবং খুব কনসেপচুয়াল অঙ্ক, সবারই প্রয়োজন। ওকে, চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।